দুটার উপর দিয়ে যাতায়াত করছে, এটা কি সেতু? এটা দৈখর ব্রিজ। স্কুলে যাচ্ছিস আসছিস, কতদিন থেকে এই ভাঙা সেতুটা দেখতে পাচ্ছিস? ছোটবেলা থেকে কোনো পরিবর্তন হয়নি? না সারাইও করেনি? না। কতটা ভয় নিয়ে যাতায়াত করিস তোরা? এখানে ভয় বলতে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেদিনও তো পড়েছিল, আহত হচ্ছে তাই তো, পড়ে যায় যেহেতু ভাঙা ব্রিজটা, তাই তো? হ্যাঁ, মানে যখন কোনো বড় গাড়ি যাতায়াত করে তখন ব্রিজটা প্রচুর মানে কম্পন কাঁপতে থাকে। হ্যাঁ, আর তখনই বড় ধরনের বিপদ ঘটে যায়। ঘটতে পারে। কত স্টুডেন্ট যাতায়াত করে এই রাস্তা দিয়ে? এই রাস্তায় অনেক 1,500 স্টুডেন্ট যাতায়াত করে, তাই তো? কি নাম ভাই তো? দীপান মল্লিক, কোন স্কুলে পড়াশোনা করে? মল্লিকপাড়া বিদ্যানিকেতন দ্বাদশ। দাদা কি বলবেন এই দৈখোয়া নদীর উপর যে সেতুটার বেহাল দশা, কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে তো দীর্ঘদিন থেকে অত্র এলাকার স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, এলাকার কৃষক ভাই, ব্যবসায়ী সবাই এই ব্রিজটার উপরে বিপদের মধ্যে পড়ে আছে। যে পরিস্থিতি, জীর্ণ অবস্থায় ব্রিজটা যাতায়াত যানবাহন চলছে, মানে মুহূর্তের মধ্যে একটা ব্রিজটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের অত্র এলাকার থেকে যে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই বিচ্ছিন্ন যাতে না হয় এর আগে ব্রিজের নিচটা জয়েস ছিল, সেটাকে জেলা পরিষদ থেকে যাই হোক একটা ভালো অংশের কাজ করেছে। তো আপাতত চলার মতো এই ব্রিজটা যদি জেলা পরিষদ নিজস্ব তহবিল থেকে করে দিতে পারে তাহলে আমরা অত্র এলাকার চাষি, কৃষক, ব্যবসায়ী, ছাত্র ছাত্রী সকলেই উপকৃত হব। এটাই আমাদের জোরালো দাবি। আমরা চাই অতি সত্বর এই ব্রিজটার একটা সংস্কারমূলক কাজ জেলা পরিষদের পক্ষ থেকে করা হোক, এটাই আমরা পূর্ণ দাবি রাখছি। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে উত্তম কুমার রায়, আমি এই অত্র এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার। দাদা কি নাম আপনার? আমার নাম নরেন্দ্রনাথ মল্লিক। আপনার বাড়ি? আমার বাড়ি বেদগাড়া কলোনি। আচ্ছা, এই যে সেতুটার উপর দাঁড়িয়ে রয়েছেন, এখান থেকে আপনার বাড়ি কত কিলোমিটার? এখান থেকে আমার বাড়ি হলো 4 কিলোমিটার মিনিমাম। এই যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এবং আমরাও দেখতে পাচ্ছি বেহাল দশা, কেন এবং কি করা প্রয়োজন, কি বলবেন? এটা আমার যেটা মনে হয় এটা দীর্ঘদিনের একটা সমস্যা। এই সমস্যাটা অতি দ্রুততার সাথে এটা সংস্কার করা দরকার এবং এই এলাকার যত জনগণ আছে সবারই একটাই দাবি, কি বিরোধী কি দলীয় যারাই আছে সমস্ত জায়গায় আমাদের এটা নিয়ে বহুতবার আন্দোলন করা হয়েছে এবং আন্দোলন চলছেও। এটা শুধু আমাদের ব্যক্তিগত সমস্যা নয়, এটা একটা সমষ্টিগত সমস্যা। এটা এই এলাকার এইটাই একমাত্র রাস্তা, আমাদের একমাত্র ব্রিজ, যেটাকে বলা হয় দৈখোয়া ব্রিজ। এবং এই কুরসামারি, বগরিবাড়ি, বেদগাড়া এবং আমাদের এই সাইডটা যেটা আছে বিহারি পাড়া, এটা টোটালটাই অ্যাকচুয়ালি কৃষি প্রধান এলাকা। এই এলাকার থেকে যত কৃষি আমাদের নিতে হয় ধূপগুড়িতে, এবং একমাত্র রোড সেটা আমাদের লোডিংয়ের জন্য রাস্তাঘাট দিয়ে আমরা লোড করে নিয়ে যেতে পারি না, ভারী ধরনের গাড়ি যাতায়াত আমরা নিয়ে যেতে পারি না, সেটা আমাদের অত্যন্ত ব্যয়বহুল হয়ে যাচ্ছে এবং ব্রিজের এখানে এসে এপারে নামাইতে হয়, পার করতে হয়। এটা সত্যি, এটা প্রশাসনের কাছে আমি আবেদন রাখবো অতি দ্রুততার সাথে যাতে এই এলাকার সার্বিক উন্নয়নের সাথে ব্রিজটা যাতে সংস্কার করা হয়, এটি আমার বক্তব্য। আচ্ছা, দেখা যাচ্ছে যে ধূপগুড়ি মহকুমা হয়েছে, তাই তো? ধূপগুড়ি মহকুমার বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য দিক দিয়ে পরিকাঠামোগতভাবে নতুনত্ব করার চেষ্টা চলেছে। সেই জায়গায় গ্রামের একটা সেতু নিয়ে একাধিকবার বলার পরেও কাজ হচ্ছে না, তাহলে কি মনে করছেন যে গ্রামের উন্নয়নের জন্য থেমে? অবশ্যই এটা তো আমরা বলতেই পারি যে একটা ধূপগুড়ি মহকুমা হয়েছে, সেটা আমাদের একটা প্রত্যন্ত গ্রাম বলে আমাদের অবহেলিত এবং এটা আমরা বঞ্চিত। আমার মনে হচ্ছে এটা দীর্ঘদিন থেকে এই অবস্থা বেহাল দশায় হয়ে পড়ে আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না কেন অবস্থা হয়ে আছে। কি নাম আপনার? প্রসেনজিৎ সরকার। টোটো চালক। হ্যাঁ, এই যে রাস্তার উপর যে দৈখোয়ার এই যে ব্রিজ, এটা বেহাল দশা, কি করে এমন অবস্থা হলো এবং কি চান আপনারা? এদিকে তো যেরকম বড় বড় গাড়ি চলে, ব্রিজের হাল তো এমনিতেই খারাপ, তার মধ্যে যে বড় বড় গাড়ি চলে, গাড়ি চলাতে যেরকম আরও বেশি খারাপ হয়ে গেছে। এখন কি চান আপনারা? কারণ কী যাবো এখন, আমি মনে হয় এইদিকে আমাদের চলাফেরা করতে লাগে, এটা যাতে তাড়াতাড়ি ভালো হয় এটাই নিয়ে চাই। এই যে বিশেষত যে ব্রিজটার বেহাল দশা, যে কোনো দিনই তো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এটা করতে পারে। কত জায়গায় ভাঙায় ব্রিজের? এরকম নানান জায়গায় ভাঙা, এইটুকু ব্রিজের মধ্যে মোটামুটি 5-7 জায়গায় তো ভাঙা আছেই।
মানে এই ব্রিজটা কি সারাই করা প্রয়োজন নাকি নতুন করে ব্রিজ করার প্রয়োজন, কি মনে এটা তো করেন আপনি? সারাই, এখন যে ব্রিজের অবস্থা, এটা সারাই করলেও তো এটা হবে না, এখন একদম নতুন করে করতে লাগে এটা। প্রশাসন কি নজরদারি রাখছে না? কেমন করে বলবো এটা? কতদিন থেকে এই ভাঙা অবস্থা? এটা তো অনেক দিন থেকে, তবু আনুমানিক মোটামুটি আমি তো সেই ছোট থেকে এরকম ব্রিজের অবস্থা দেখতেছি। আমার অনুরূপ বয়স তো পরিবর্তন মোটামুটি 24। আচ্ছা, মানে কোনো বাড়ি কোনো ব্রিজের কাজ করা হয়নি, তাই তো? না। আচ্ছা আচ্ছা। কতদিন ধরে আপনি টোটো চালান? আমি এটা প্রায় 7 বছর একই অবস্থা দেখছি। একই